তারপরও আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে টাচ দিয়ে যাবো শুধু। 2 নম্বরে বলছিলাম ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ও রংপুরের মুসলমান, বেশিক্ষণ সময় নেব না, অল্প সময়ের মধ্যে আমার পয়েন্টগুলো আমি শুধু আপনাদেরকে জানায়া দেব। যদি জানায়া না যাই, শুরুতে বলছিলাম এই 7টা বিষয়ে কথা বলবো। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন তুই কেন কোরআন হাদিসের কথা অসম্পূর্ণ করে স্টেজ থেকে নেমে গেলি, আমি কিন্তু অধম বান্দা আল্লাহর সেই প্রশ্নের জবাবের উত্তর দিতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? 3 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে বান্দা তার অন্তরকে মসজিদের সঙ্গে ঝুলায়া রাখে। মুসলমান মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন অন্তরকে মসজিদের সঙ্গে ঝুলানোর মানে হচ্ছে আপনি ফজরের নামাজ পড়ার পর যে কাজেই থাকেন না কেন জোহরের আজানের অপেক্ষা করবেন। আর হচ্ছে বাড়ির কাজগুলোকে যেভাবে আপনি নিজের মনে করে দেখেন, মসজিদের যাবতীয় কাজগুলোকেও নিজের মনে করে দেখবেন। এই 2টা ব্যাখ্যা হচ্ছে মসজিদকে অন্তরের সঙ্গে ঝুলিয়ে রাখা। সেজন্য নামাজের গুরুত্ব দিতে হবে বাবাজি। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। দেখবেন আমাদের সমাজে 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, জুমা পড়ে, আবার অন্য নামাজগুলা পড়ে না। এরকম 7 শ্রেণীর নামাজি রংপুরে নাই? আছে। দেখবেন কিছু কিছু নামাজি আছে সপ্তাহে মসজিদে যায় না, জুমার দিন মিস করে না, রংপুরে নাই? নাই। সারা বছর নামাজের খোঁজ নাই, কিন্তু সারা বছর নামাজের খোঁজ নাই, কিন্তু মাসে দেখবেন রমজান মাস আসলে টুপি পাঞ্জাবি ছাড়ে না এমন মুসল্লি পীরগঞ্জে নাই? পীরগঞ্জে আছে। 3 নম্বর দেখেন দেখি সিজনাল নামাজি, সারা বছর নামাজ পড়বে না, শবে বরাত শবে কদর ভুলবে না, সারা রাত নফল পড়বে, ফজরের নামাজ টুকু জামাতের সহিত পড়বে না? নাই। আছে। 4 নাম্বার দেখেন দেখি বাৎসরিক নামাজি, সারা বছর নামাজ পড়বে না, কিন্তু দেখবেন ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ তিনি কিন্তু মিস দেবে না। 5 নাম্বার নামাজি হচ্ছে ওই নামাজি দেখবেন সারা বছর নামাজের খোঁজ নাই, কিন্তু মানুষের জানাজার সময় এমন নেতা পাওয়া যায় দাঁড়ায় প্রসাব করে, জানাজার প্রথম কাতারে মাউথপিসটা তার হাতে, এমন নেতা নাই। এই সমস্ত 5 প্রকার নামাজি যাবে আল্লাহর জাহান্নামে বলেছেন কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোন নামাজি জান্নাতে যাবে? সূরা 18 নম্বর পড়া সূরা মুমিনুন আল্লাহ বলেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ওয়াহাফিজুন, যারা গুরুত্ব সহকারে নামাজ পড়বে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, বলেন না সুবহানাল্লাহ। তারাই জান্নাতে ফিরদাউসে প্রবেশ করবে। তাহলে 4 নাম্বার, 3টা বললাম। 4 নাম্বার ওয়ারাজুলুন তাহাব্বানি ইজতামা ফিল্লাহি ওয়ারজুলান তাহাব্বা ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি মানুষকে মহব্বত করবে আল্লাহর জন্য, শত্রুতা করবে আল্লাহর জন্য। সেজন্য আমরা ভালোবাসবো আলেমদেরকে নাকি যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে? আলেমদেরকে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আর সাজিমার ছায়াতলে ওই ব্যক্তি জায়গা পাবে যে আলেমদের সঙ্গে মহব্বত করে রাখবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর যারা দুনিয়ার নেতা আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, রামপন্থী, বামপন্থীদেরকে তাদের সাথে শত্রুতা করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই গুণ যার মধ্যে থাকবে সেই হবে আর সাজিমের মেহমান, বলেন না সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। 5 নাম্বার ওয়ারজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল। যুবক ভাই দেখেন দেখি রংপুরে এই ধরনের যুবক পাওয়া যায় কিনা? সুন্দরী নারীরা প্রপোজ করে, প্রস্তাব দেয়, খারাপ কাজের প্রস্তাব দেয়। সুন্দরী নারী বলে আই লাভ ইউ, যুবক উত্তরে বলে আই লাভ ইউ টু। এরকম যুবক মনে হয় রংপুর পীরগঞ্জে নাই? আছে। এই যুবক কিন্তু হবে না, যুবক এই কাজ করা যাবে না। যে যুবক মেয়েটাকে খারাপ প্রস্তাব দিবে, সেই প্রস্তাবের উত্তরে সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? আল্লাহকে। ইউসুফ আলাইহিস সালামকে বন্দী করে জুলাইখা যেরকম নোংরা প্রস্তাব দিয়েছিল, আজকে রংপুর পীরগঞ্জে জুলাইখার মতো দুষ্ট নারী কি আমার রংপুরের যুবকদের প্রস্তাব দেয় না? দেয়। যুবক ভাই সাবধান, আপনাকে উত্তরে বলতে হবে ইন্নী আখাফুল্লাহ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ঘটনা একটা ছিল, বাস্তব ঘটনা তলবে এলেমের, কিন্তু আমি বলবো না, সময় নাই, বলবো না। দ্বিতীয় মেহমান বসে আছে। 6 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা বিশমালুহু মা তুনফিক। যে ব্যক্তি গোপনে সদকা করে,
গোপনে সদকা করে, ডান হাত দিয়ে করে, বাম হাত জানে না, এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে ছায়া পাবে। বলেন না সুবহানাল্লাহ। তো আপনাদের মাদ্রাসা প্রতিষ্ঠান, মসজিদ গোপনে সদকা করবেন, ওপনে না। মাহফিলে 50,000 20,000 টাকা দিলেন, ক্ষতি নাই। ওপনে দান করতে লস নাই, ক্ষতি নাই, কিন্তু গোপনে সদকাকে কবুল করেন যিনি, তিনি হচ্ছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যে সমস্ত মুত্তাকিদের প্রথম গুণ হচ্ছে যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। সেজন্য গোপনে সদকা করতে হবে বাবাজি। রংপুরের বাবাজি রাত্রিবেলা সকলে যখন ঘুমায়া যাবে, যখন দুনিয়াটা চুপ হয়ে যাবে, পোকামাকড়ও জানবে না, আপনার বাম হাতও জানবে না, আপনার মাথাও জানবে না, আপনার পাড়া প্রতিবেশীও জানবে না, তখন গোপনে আপনি আল্লাহর ঘরে মাদ্রাসার জন্য 10,000 100 200 500 1 টাকা 2 টাকা আপনি সদকা করে দিবেন। কবুল করবেন কে? কয়টা হলো? 6টা। কয়টা? লাস্ট 7 নাম্বার। এই 7 গুণ যার মধ্যে থাকবে আরশে আজিমের ছায়া নিচে তারা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। 7 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহি খালিবান ফাফাদাত আইনা। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, যারা রাত্রিবেলা যখন পৃথিবীর মানুষগুলো ঘুমায়া যায়, পশু পাখি ঘুমায়া যায়, কেউ জাগনা থাকে না, কেউ টের পায় না, যখন দুনিয়াটা চুপ হয়ে যায়, যখন দুনিয়ার মধ্যে কোনো সাউন্ড থাকে না, ওই বয়স্ক বাবাজি, যুবক বাবাজিরা, যুবক আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাত্রিবেলা ঠান্ডার সময় আরামের ঘুমকে হারাম করে লেপ তোষককে ফেলা দিয়ে দুনিয়ার সমস্ত কাজকর্মকে ব্রেক করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ওয়ারাজুলুন যাকারাল্লাহি খালিবান ফাফাদাত আইনা, চোখের পানিগুলো ঝরায় আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমাকে আপনার হুকুমগুলো পালন করার জন্য পাঠায়া দিয়েছেন, কিন্তু আমি শয়তানের ধোঁকায় পড়ে, নফসে আমরার ধোঁকায় পড়ে আপনার হুকুমগুলো পালন করতে পারিনি, নামাজ পড়তে পারিনি, যৌবনের শক্তি আমি ইসলামের জন্য প্রয়োগ করতে পারিনি, পর্দা করতে পারিনি, ঘুষ খেয়েছি, সুদি লেনদেনের সঙ্গে যুক্ত ছিলাম, টেলিভিশন দেখছি, নামাজ পড়িনি, বয়স হয়ে গিয়েছে, আল্লাহর ঘরে আমরা আসি নাই, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করি নাই, দাওয়াতে তাবলীগ করি নাই। আল্লাহ আপনার কাছে হাত তুলে বলতেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ, আমরা তওবা করতেছি, আমরা আর কখনো আমরা গুনাহ করব না। চোখের পানিগুলো ফেলাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, পৃথিবীর জমিনে 2টা ফোঁটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। একটা হচ্ছে রাত্রিবেলা বান্দার চোখের পানির ফোঁটা, 2 নম্বর হচ্ছে আবু সাইদের মতো দ্বীনের জন্য, ইসলামের জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজের রক্ত ঝরানো। কথা বলেন ঠিক না নাকি? সেজন্য মুসলমান ইমানদার চোখের পানি ঝরাইতে হবে, জিহাদের ময়দানে শরীরের রক্ত ঝরাইতে হবে। মুসলমান যখন হাত উঠে বলবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, আমার বান্দা মাপ চাইছে, আমি মাফ করে দিলাম। আমি আমার বান্দার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার কুদরতি কোলের মধ্যে জড়ায় নিলাম। মায়া আশিকে মাওলা मेरा इश्क निराला, ओ जुमला जहां जिसके तजल्ली से उजाला, शहान जहां सब है तेरा दर के सवाली, ओ दिल नहीं जो दिल है तेरा इश्क से खाली। ভালোবাসা করব কার সাথে?
আল্লাহর সাথে নামাজ পড়ে রোজা করে হজ করে আল্লাহকে পাওয়া যায়, কিন্তু সেইভাবে পাওয়া যায় না। আল্লাহকে পেতে হলে রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করতে হয়। বুঝছেন তো রংপুরের মুসলমান? তাহলে আপনারা হচ্ছে আবু সাইদের এলাকার মানুষ, আপনাদের সঙ্গে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ। আসার সময় আপনাদের ভাস্তা সন্তান আবু সাইদের কবর জিয়ারত করে আমি এখানে আসছি। আল্লাহ ভাইকে শহীদের উচ্চ মাকাম দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং আবু সাইদের জীবন দেওয়া রক্ত সংগ্রাম থেকে রংপুরের মানুষ শিক্ষা গ্রহণ করতে হবে। আগামীতে যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, রাসূলের ইজ্জত নিয়ে কটূক্তি করবে, মুসলমান আপনি আমার শরীরে রক্ত এক বিন্দু পরিমাণ থাকা মাত্র আমরা বদমাইশদেরকে আমরা ছাড় দেব না। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলমান আজকে গভীর ষড়যন্ত্র চলতেছে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমান বাংলার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলতেছে। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি হাতে হাত রেখে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, যেভাবে আমাদের গৌর গোবিন্দ তাকবীর শুনে শাহজালালের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দ পালায় যেতে বাধ্য হয়েছে, ছাত্র জনতা, পীর সাহেব, আলেম, হক্কানি উলামা ইকরাম, রিকশা চালক, মজুর, খেটে খাওয়া দিনদার মানুষের, বিএনপি, জামাত, সমস্ত রাজনৈতিক দলের স্লোগানের মাধ্যমে স্বৈরাচার খুনি হাসিনা পালায় যেতে বাধ্য হয়েছে। তেমনি ভাবে আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে আবার একবার হাতে হাত রেখে তাকবীর দিতে পারি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, গৌর গোবিন্দ পালায় গিয়েছে, শেখ হাসিনা স্বৈরাচার পালায় গিয়েছে, আমরা আরেকবার ঐক্য হতে পারলে আমার বিশ্বাস পৃথিবীর রামপন্থী, বামপন্থী, নাস্তিক, বেঈমান, ইসকন তারা পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? নারায়ে তাকবীর। আমি ছাত্র মানুষ, আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। করবেন তো? হুজুরের কাছে মাপ চাই, হুজুরকে বসা রেখে কথা বললাম, হুজুর আমাকে মাফ করবেন ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই 7 গুণে গুণান্বিত